বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি, সেই শাস্তির আওতা মুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান, তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল, ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। আমার ভাইরা, নাবা লিখতে যে 4টা শব্দ আমরা বলেছি, নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ, সংবাদ, ব্রেকিং নিউজ বলা হয় এটাকে। কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন, মহা সংবাদ নামে। এই মাত্র কোন ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয়। আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ, এন দিয়ে আপনি যদি এই দুনিয়াকে ধরতে চান, নর্থ ধরবেন। এন এর পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে, ই দিয়ে আপনি ইস্ট ধরবেন। এরপরে আর একটা অক্ষর আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়েস্ট। এরপরে শেষে আছে এস, এস মানে সাউথ। এই 4 দিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। বলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। লোকদেরকে আপনি বলেন, তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই জন্য যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম, এটা শুধু মক্কার জন্য না, এটা শুধু আরব জাহানের জন্য না, দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক। এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি। যত সংবাদ এই কোরআনে দিয়েছি প্রায় 500 গুরুত্বপূর্ণ, তার ভেতরে এটাও একটা। আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায়, ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন। কিভাবে শোনাবেন? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী, এইভাবেই শোনাবেন। আপনি স্মরণ করেন তো তারা 2 জন কি করেছিল? তাদের নিয়ে জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম। আমাদের যেমন পশুর গলায় ছুরি দেওয়া লাগে, ওই জামানায় পশু জবাই করে ওরা চাটিয়াল ময়দানে রেখে আসতো। যার টাকা হালাল, যার সম্পদটা বৈধ, আগুন ঝলক আসতো আগুনের, আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো। মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ, এর সম্পদগুলো হালাল। তো যারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না। ওই এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে বৈধ না, এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে। আমার মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকালে মনে হয়, বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো, কত সফি দরবেশ আমরা যে ধরা খেয়ে যেতাম। কত মানুষ তো ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে। কথা বলছেন কেন? মানিত দামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না, 2টা শাস্তির জন্য সে যেন রেডি হয়ে থাকে। ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই, বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন, আপনি নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে। এক কথা বলেন না কেন? যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবে হোক নিজের দখলে অলরেডি রেখেছে।
এমনকি চাঁদাবাজি করে হলেও। এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি, কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে। যারা এগুলো করেছেন, আপনি যতই বড় দাড়ি রাখেন, 5 ওয়াক্ত না স্বামী ওসমানের মতো যদি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি নবীর উম্মত আর নেই, বের হয়ে গেছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের, যে নবীর উম্মত যদি কেউ না থাকে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করে আসলেও ওর জানাজা জায়েজ আছে? ও তো নবীর উম্মতই নেই, ওরে জানাজা দেবেন কি করে, কবরে রাখবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, ও তো রাসূলের দলে আর নেই। এই চরিত্র এখানে যদি কারো থাকে, আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই, আর ওরা এখানে আসবেও না, কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে। তো এজন্য বলছি, কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। এই কথা বলেন না কেন? আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। কি এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি, যে হামজা, বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বলে বেঈমান তো ভরা। ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। এই যে মাঝখানে ফা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন ফা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানিদ্দারা মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্না, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো, এই দেশে এই আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? কি বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে একেবারে 100 ভাগ ঠিক আছে। ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম, আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এদেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনিরহাটে চাঁদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেদিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে চাঁদাবাজি করে কে? ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন। এক কথা বলছেন, যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছি ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল, এই জন্য নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম, এইটা ঠিক আছে। এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে, ওই জিনিস আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এজন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন,
অন্য কেউ দখলে নিয়েছিল অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না কেন? না, অনেকে আবার বলছে এটাও ছিনতাই হয়ে গেছে। আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের উপরে কুকুরে পেশাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছে দখল হয়ে গেছে ওটা এখন যদি ফেরত নেন কোনো গুনাহ নেই আপনার। এই সাতক্ষীরাতে যে যা উপায় করেছে অবৈধ ভাবে ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। দৈন্যের কোন জিনিস চুল পরিমাণও অবৈধ ভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরতে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে, চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল সেটা কবুল হয়ে গেছে পুড়ে, কিন্তু যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে। ও ডাক দিয়ে বলে, হ্যাঁ আমারটা হয়নি তোরটা হইলো কেন? লাকাতুলান্নাকা, আমি অবশ্যই তোকে মেরে ফেলবো। ওই সময় হাবিল নামে যে সন্তানটা সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত, তার গায়েও শক্তি ছিল। 15.5 বছরে যারা এই দেশের ইমানদারদের উপরে, বিশেষ করে যারা ইসলামপন্থী, এই মানুষগুলোর উপরে যা করেছেন এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারতো। কিন্তু আমরা তো কোরআনে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি। আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন, না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা আপনাদের মাদ্রাসার মাহফিল, এখানে অনেক আলেম থাকতে পারেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এরাই। 33টা অর্থ আছে। ইন্নার পরে মা যুক্ত করিয়া হযরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন? শুধু তার ভাই কাবিলকে কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, তার মানে তার বক্তব্যটা তামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল। যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার ভাই, আপনারটা কবুল হয়নি ওটা আপনার দোষ, আমারটা হয়েছে এটা আপনার, আমার নেক নিয়তের কারণে, তাকওয়ার কারণে। আপনি ভালো করে শুনে রাখেন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যারা মুত্তাকি, তাকওয়াবান, এই মানুষগুলোর সম্পদ, এদের ইবাদত, এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন। সাতক্ষীরাবাসী, আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম তার সামারাইজ এইটা, জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না। কবুল করাতে হলে মাস্ট বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে। আর তাকওয়া কারে বলে?
আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া, লেবাসের না। শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না, মাস্ট বি, এগুলো লাগবে। কিন্তু নবীজি তাকওয়া বলার সময় বলেছিলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয়, যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন? এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সাবধান, প্রতিটি মানুষের 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধন হয়ে যায়, সালুহাত মানে সংশোধন হওয়া, তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে। আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু। ফাসাদ দিলেন কেন? ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে শুধুমাত্র অশান্তি না, ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া, ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া। যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে, ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। এই যে মুরগির মুরগির পেটের নিচে যে 8টা 10টা ডিম আমরা দেই, সবগুলো থেকে কি বাচ্চা হয়? হয়তো 2-3টা নষ্ট হয়ে যায়, তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট, ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয়, কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। মুরগি যে তাপটা তার দেহ থেকে, শরীর থেকে এই ডিমগুলোর উপরে ছাড়বে, নষ্ট জিনিসের উপরে সে ছাড়তে পারে না। আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন, নষ্ট হয়ে গেলেও ঠকিয়ে ঠকিয়েই ফেলে দেয়।